চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সহ দিশা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে কোচবিহারের জেলা শাসকের সাথে বৈঠক করলেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দধিরাম রায় তথা জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়। শুক্রবার কোচবিহার জেলা শাসক জিতিন যাদবের সঙ্গে স্থলবন্দরের বিভিন্ন জমি সমস্যা থেকে শুরু করে দিশা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত গত 2019 থেকে 2026 সাল পর্যন্ত এখনও কোনো রকম দিশা কমিটির বৈঠক বিজেপির সাংসদ ও বিধায়কদের ডাকা হয়নি বলে অভিযোগ করেন জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত রায়। তিনি আরও বলেন, স্থলবন্দরের জন্য প্রায় 30 একর জমি দরকার, যেখানে এখনও পর্যন্ত 23.6 একর জমি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আরও 6.4 একর জমি দরকার রয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা হলে এলাকায় উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, এলাকার চেহারা পাল্টে যাবে। মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক দধিরাম রায় বলেন, চ্যাংড়াবান্ধা স্থলবন্দর রাজ্য ও কেন্দ্রের বিষয়, তবে এতদিন রাজ্য সরকার সেটা নিয়ে কেন্দ্রে অনেকটাই অসহযোগিতা করেছেন। তবে এই বর্তমানে আমাদের সরকার রয়েছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা হয়েছে। জমির কিছুটা সমস্যা রয়েছে, সেটা দ্রুত সমাধান করে দেওয়া হবে। এছাড়াও মেখলিগঞ্জের হাসপাতাল পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর এদিন এই বৈঠকে আলোচনা করা হয়েছে। হ্যাঁ স্যার, চ্যাংড়াবান্ধা নিয়ে মূলত কি আপনার ডেভেলপমেন্ট অথরিটি মানে ল্যান্ড পোর্ট ডেভেলপমেন্ট ল্যান্ড পোর্ট অথরিটির যে কাজের বিষয়টি রয়েছে, এতদিন জমি জটে আটকে ছিল, সেই বিষয়টা আজকে আমরা আবার খোঁজখবর নিলাম এবং যেহেতু সেটা সেন্ট্রাল এবং স্টেটের বিষয় রয়েছে, তাই আমি আমাদের সম্মানীয় সাংসদ মহাশয়কেও নিয়ে এসেছি। তো আলোচনা হলো, যা বুঝতে পারলাম অলরেডি 23 একর জমি দেওয়া হয়েছে, আরও 6 কিছু একর জমি বাকি রয়েছে। সেটা যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় সেটা আমরা রিকোয়েস্ট আমরা করলাম এবং তার সঙ্গে মেখলিগঞ্জের হেলথ হসপিটালের কিছু বিষয়গুলি রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। সবথেকে বড় বিষয় হচ্ছে মানুষের সবার আগে হচ্ছে হেলথ। তো মেখলিগঞ্জে সেটা দুরবস্থা, তো সেই বিষয়টা আলোচনা হলো এবং এখানে সিএম সাহেবও ছিলেন, পজিটিভলি আলোচনা হলো। আশা করছি খুব ভালো একটা স্বাস্থ্য পরিষেবা মেখলিগঞ্জের মানুষ পাবে। তার সঙ্গে কিছু আরও অন্যান্য কিছু বর্ডার এরিয়ার বিষয় রয়েছে। আপনারা জানেন যে 45 দিনের মধ্যে রাজ্য সরকার বিএসএফকে জমি হস্তান্তর করবে, সে প্রসেস শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রশাসনিকভাবে সেটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে, আমার লোকসভার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে, তাই আমার এখানে আসে। বলছি, চ্যাংড়াবান্ধা ল্যান্ড পোর্ট নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কোনো আলোচনা কিছু হয়েছে? দেখুন, চ্যাংড়াবান্ধা ল্যান্ড পোর্ট নিয়ে অনেক দিন থেকেই আলোচনা চলেছে, কিন্তু বিগত রাজ্য সরকারের মানে বদান্যতায় এটা হয়ে ওঠেনি, বহু ডিলে হয়েছে, বারবার চেষ্টা করার পরও ফেল হয়েছিলাম আমরা। কিন্তু এবার আমাদের যেহেতু একটা কন্ডিউসিভ একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেহেতু যাতে তাড়াতাড়ি হয় সেটা নিয়েও আলোচনা করা হবে। এবং সেক্ষেত্রে জমির একটা ইস্যু আছে, 30 একর জমি চাওয়া হয়েছিল। 30 একরের মধ্যে 23.6 একর জমি অলরেডি ট্রান্সফার করেছে রাজ্য সরকার। এবার বাদবাকি 6.4 যে একর জমি এখন পর্যন্ত পেন্ডিং, যেটা মানে দেওয়া উচিত, সেটা নিয়েও বলা হয়েছে। এর মধ্যে আমি ল্যান্ড পোর্ট অথরিটির যারা অফিসার তাদের সাথেও কথা বলেছি, তারাও কথা বলছেন এবং ভবিষ্যতে মিটিংও হওয়ার কথা আছে। যদি হয় তাহলে ল্যান্ড পোর্টটা হয়ে যাবে এবং ল্যান্ড পোর্ট হলে এখানকার একটা, বুঝতেই পারছেন, চ্যাংড়াবান্ধাকে ঘিরে আরেকটা কিন্তু একটা বিজনেস হাব একটা তৈরি হয়ে যাবে। কি মনে হচ্ছে রাজ্য সরকার এতদিন এই যে 6.5 একরের মতো জমি এটা দেওয়ার সদিচ্ছা ছিল না নাকি কেন? 6.5 একর কেন, এটা পুরোটাই তো দেওয়ার ইচ্ছা ছিল না। কতবার ডিপিআর তৈরি করতে হয়েছে, বারবারে গেছে, বারবার ফেরত এসছে। ল্যান্ডের কথা বলা হয়েছে, বারবার ফেরত গেছে, বারবার। সেখানে বসেছিল মুখ্যমন্ত্রীর টেবিলের মধ্যে, ওটা পড়েছিল। অনেকবার অনেক চেষ্টা করার ফলে আজকে আমি যতদূর জানি 2019-20 সাল থেকে এই প্রসেস চালু হয়েছিল, এখন পর্যন্ত এই অবস্থায় এসেছে। ডিএম সাহেব কি বললো আপনাদেরকে? ডিএম সাহেব নতুন এসছেন, উনি ব্যাপারটা দেখছেন, যেগুলো বললাম তারা দেখছেন। উনি অন্যান্য উনি চাংড়াবান্ধা বুঝতে যাবেন বর্ডারে?
সে তো উনি নিজের মতো করে যাবেন, নিশ্চয়ই দেখবেন। ঠিক আছে। আমরা সেটা কথা বলিনি, আমরা বলেছি যে এটা তাড়াতাড়ি যাতে হয়, দেখুন যাতে এখানকার মানুষের একটা কর্মসংস্থানটা খুব দরকার আমাদের এখানকার, এবং এটাকে ঘিরে একটা কর্মসংস্থান, কর্ম কী বললাম, যেটা একটা হাব হয়ে যাবে, ন্যাচারালি কর্মসংস্থান হবে এখানকার এলাকার, ওই ঘিরে ওভারঅল ডেভেলপমেন্টে ওটা হেল্প করবে, এবং আমাদের উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে বলে আশা করছি। আচ্ছা, আপনি যে কমিটির কথা বলেন, দিশা কমিটি, ওটার মধ্যে চেয়ারম্যান আছে জগদীশ চন্দ্র বসুনি, আপনি আছেন, ওনাকে কি আজকে মিটিংয়ে জানানো হয়েছিল বা উনি কি কোনো না সহযোগিতা এটা করবেন বলেছেন? না, আমি এটা কিন্তু অফিসিয়াল ওরকমভাবে দিশা কমিটির মিটিং না এটা। আমি এখানে রিকোয়েস্ট করতে এসেছি যে আমাদের বিধায়ক সাহেবেরও কিছু ইস্যু ছিল, তো আমি এসেছি মূলত রিকোয়েস্ট করতে যাতে এই দিশা কমিটির মিটিংগুলো যাতে হয়। এতদিন তো করতে দেওয়া হয়নি, এতদিন